বগুড়া ৬ আসনে আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি রেজাউল করিম বাদশাকে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়নপত্র তুলে দেন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে এককভাবে সরকার গঠন করে বিএনপি। গত মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট চলবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তফসিলের বিস্তারিত তথ্য অনুযায়ী আগ্রহীরা ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর ৫ মার্চ রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থীগণ ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন এবং ১১ মার্চ সেই আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত করা হয়েছে ১৪ মার্চ এবং তার পরের দিন অর্থাৎ ১৫ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রেক্ষাপট বিশ্লেষণ দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতা তারেক রহমান বগুড়া ৬ ও ঢাকা ১৭ এই দুই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বী করার সিদ্ধান্ত নেওয়ার ১৬ ফেব্রুয়ারি বগুড়া ৬ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। অন্যদিকে শেরপুর ৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে নির্বাচন স্থগিত ছিল। নতুন তফসিল অনুযায়ী সেখানেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এক্ষেত্রে আগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।